করেছো বিধায় আঘাত পেয়েছো, কারণ তার হুকুম নাই। জোরহাট করা মানুষ কারো মাথায় আঘাত করে না, কারো ক্ষতি করে না। নিজে না খেয়ে একটা ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেয়। দুনিয়াটা কেমন যেন এলোমেলো অস্থির হয়ে গেছে। অনেক কথা মনে চায় বলতে, বলতে পারি না। আমরা কিন্তু বলি যে আমরা স্বাধীন বাংলাদেশে থাকি, আসলে কি আমরা আদৌ স্বাধীন হতে পেরেছি? না না। তো এবার সামনে কিছু কথা আমি জানতে চাইবো। আমার দয়াল গুরুজি তিনি আমাদেরকে অত্যন্ত চমৎকার ভাবে, সুন্দর ভাবে, যেভাবে মানুষের মাথায় ঢুকে এত সহজ ভাবে তিনি আমাদেরকে বুঝিয়েছেন। বদনসিব এর পরেও আমরা বুঝি। গান করেছে সাবুত কালমা মানব দেহ, ওই দেহটা আগে কইরা লৌগা ফানা, কালেমাটা পড়লেই মুসলমান হইবা। বাবা আজান দেয় যিনি, তিনি মুয়াজ্জিন। নামাজ পড়ার জন্য আহ্বান করছে, মসজিদে আসুন নামাজ পড়ুন। নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। সেই নামাজ পড়ে মসজিদে আজান দিয়ে মানুষকে নামাজের জন্য ডেকে, সেই নামাজ পাঠ করে, নামাজ পড়ে সেই আল্লাহর ঘর থেকে বাহির হয়ে যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গে, তারাও তো কালেমা পড়ে। তারা কি মানুষ হইল? আর মাজারে যিনি শুয়ে আছেন তিনি নীরবে আঘাত খেয়ে মানুষের অপমান, অবহেলা, এত কষ্ট পেয়েও মানুষকে প্রেম বিলীন করতে এক বিন্দু পিছপা হয় না। আমার দয়াল নবী তিনি যখন মক্কা বিজয় করেছেন, তখন সমস্ত ক্ষমতার মালিক কি আমার দয়াল নবী হইছেন? তিনি কি কারো ঘরে আগুন দিছে? না। কাউকে মারছে? না। যারা আমার নবীজিকে আঘাত করছে তাদেরকেও আঘাত করে। আমার নবী কাবা ঘরে যতগুলি মূর্তি ছিল ধ্বংস করেছে, কারণ কাবা ঘর হলো খোদার ঘর। খোদার ঘরে কোনো মূর্তি থাকতে পারে না। আমার নবী কাবা ঘরের মূর্তি ভাঙছে, কিন্তু তখন কি কোনো হিন্দু ছিল না? তাদের কোনো কি বলে মূর্তি, তাদের কোনো অনুষ্ঠান আমার নবী নষ্ট করছে? না না না, করেছে না। আমার নবী বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আর আমরা খালি হাসরের মাঠের দাওয়াত দেই, পাপ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করি, অথচ নিজে যে কত নাম্বার পাপের এটা নিজেও জানি না। অত্যন্ত ভালো লেগেছে, একটি কথা বলেছে। আচ্ছা, আপ হায়াতের জল। আচ্ছা বাজার একটা গানও করছে, সাফা মারোয়া দুটি পাহাড়, দুই ধারেতে রয়েছে আল্লাহ ছায়া ছাড়াই এক মসজিদ বানাই। এই গানটা তাদের জন্য যারা এই মসজিদে লেনদেন আছে। আচ্ছা, আর নইলে এই গান
গানের যদি কোনো দলিল মোল্লারা চায় আমরা তো দিতে পারব না, কিন্তু যে লেখছে তিনি কিন্তু একজন কারি। আচ্ছা, হ্যাঁ, সিলেটের তিনি একজন সাধক পুরুষ, কারি আমির উদ্দিন বাবাজান, তিনি কালামটি লিখেছেন। অথচ আমারও ধরবো এবারে যে কারি মানুষ সারে যে জিজ্ঞেস করলেই হয় এটা আপনি কি লেখছেন। যে লেখে সে দেখে আর লেখে। আমি দেখিও না, আমার লেখার যোগ্যতাও নাই, কারণ আমি তো দেখতেই পারি না। আমার চোখ হয়েছে ছাগলের, আমি ঘাস চিনি, আমি আল্লাহ চিনি। তো এই গানটার মধ্যেই শুনলাম আবহাওয়াতের জল, এটা নাকি এক বিন্দু, বিন্দু মানে একটা ফোঁটা, এক গ্লাসের সমতুল্য না। এক বিন্দু জল পান করিলে 7 যুগের বলে মরা বাঁচে। আরে বাবা, তাই না? কই কি আব অর্থ পানি, হায়াত অর্থ জিন্দা। যেই পানি খেলে জিন্দা হয়ে যায়, মানুষটা মরে না। তেমনি ভাবে যেমনি খেয়েছিলেন হযরত বাবা ওয়াজ খিজির আলাইহিস সালাম, তিনি এই আবহাওয়াতের জল পান করে তিনি এখনো জিন্দা, কাল কিয়ামত পর্যন্ত তিনি জিন্দাই থাকবে। খালি ওয়াজ খিজির বাবাই জিন্দা থাকবো, আমাকেও তো জিন্দা থাকার একটু শখ জাগে। তে আবহাওয়াতের জলটা পান, আচ্ছা এটা কই থাকে আমাকে এই জায়গার একটু সন্ধান দিলে আমরা একটু খুঁজুম। একটা গান আমার আসছে, কারণ যে জিনিস দিয়ে গুরু ভজন করব এই জিনিসটা কিন্তু আমার মধ্যে নাই। আরে আর যদি থাকে এটা সম্পূর্ণটাই আপনার, ওটা আমি দিতে এক বিন্দু কৃপণতা করব না। ঠিক সেখান থেকে আমার একটি গান, যেহেতু আবহাওয়াতের বিষয় আসছে, আমার একটু কথাবার্তা এদিকে আর একটু যাবে।